আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। তো আজকে আপনাদের জন্য সুন্দর একটি অস্থির ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা ঢাকা থেকে বরিশাল যাচ্ছি। তো এই ভিডিওটি আপনাদের দেখাবো। তো চলুন আমার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। তো লেটস গো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা সিএনজির ভিতরেই আছি। তো এখন আপনাদের বাইরে কিছু শর্ট দেখানো যাক। তো আমরা বর্তমানে আছি রামপুরায়। তো এখন আমরা এখান থেকে সদরঘাট চলে যাব সোজা। তারপর আমরা লঞ্চে যাব। তারপর ওখানের ভিউগুলো আপনাদের দেখাবো, পুরো মারাত্মক ভিউ। আর লঞ্চে যাওয়ার যে মজাটা সেই মজাটা গাড়িতে যাই মজা নাই। বাসে গেলে শুধু বসে থাকা লাগে। তো লঞ্চে আমরা ঘুরতে ফিরতে পারি, অনেক মজা হয়। তো আপনাদের সাথে এই জিনিসটাই দেখাবো যে লঞ্চে যাইতে কি মজা। তো চলুন সামনেই আগানো যাক। তো আমরা প্রায় চলে এসেছি, আর আধা ঘন্টার মতন লাগবে যাইতে। তো জ্যাম না থাকলে অনেক তাড়াতাড়ি চলে যাব। তো দেখতে পাচ্ছেন আমার অবস্থার খুব বেহাল। তো বসতে বসতে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, আর অনেক জ্যাম আছে। তো দেখতে পাচ্ছেন জ্যামের ভিতর আটকে আছি। তো প্যারা নাই, তো চলুন সামনে আর দিকে আগানো যাক। তো অনেক দূর চলে এসেছি। তো আমরা চলতে চলতে সময় পার হয়ে যাচ্ছে। তো আমরা আগাই সামনের দিক। তো লঞ্চ দেখার জন্য আমি অনেক উৎসাহিত। তো অনেক দিন পর আমরা লঞ্চে যাচ্ছি, তাই আমরা আমরা লঞ্চে যাওয়ার জন্য অনেক উৎসাহিত। তো চলুন সামনের দিকে আগানো যাক। তো বন্ধুরা, আমরা অবশেষে আমরা সদরঘাট পৌঁছে লঞ্চের ভিতর চলে এসেছি। আর দেখতে পাচ্ছেন নদীর ভিউটা অনেক সুন্দর, আর সামনে একটা লঞ্চ বেরাচ্ছে। তো অনেক সুন্দরই লাগছে। তো আপনাদের এখন একটা কথা বলি আমি। তো হনেন মুই যখন বরিশালে পোলাতে বরিশালে কথাই এখন হইতে কম। তো আমাকে তো কোনো চিন্তা নেই, আমরা বরিশালে সবাই বোঝেন। তো হয় লন এখন মোরা মগো বরিশালের উদ্দেশ্য রওনা হমু। তো লন এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, দেখতে আছেন কিন্তু সন্ধ্যার ভিউটা কিন্তু এক্সের সুন্দর। তো সন্ধ্যার সময় কিন্তু আকাশটা অনেক সুন্দর লাগে, পানিটা অনেক সুন্দর লাগে। সন্ধ্যার সময় এই ক্লিপটা লইছি, কিন্তু অনেক মজাই লাগতে আছে। লঞ্চে যাওয়ার যে মজা, সেই মজা কিন্তু আর কোনো হারে নাই। কিন্তু এই লঞ্চটার মধ্যে একটা ঝামেলা আছে, এই লঞ্চটায় ছাদে ওড়া যায় না। আইসি লঞ্চে যদি একটু ছাদে না উঠে যদি সবকিছু না দায়িত্ব পারি, এতে কি কোনো মজা আছে? আমরা ইকন লঞ্চ চাইলে একটু ছাদে উঠতে কিন্তু মন চায়। কিন্তু এখানে আইয়ে দেখলাম সিঁড়িতে উপরে উঠি, হ্যাঁ বড় লঞ্চে কোনো জায়গা নাই উপরের দিক ছাদে ওঠার। ও গাই যে একটু জায়গা থাকে না, এরকম কোনো জায়গা নেই। এখন কি আর হর এখন এইরকমই এখন যাওয়া লাগবে। এখন বোরিং ভাবে যাওয়া লাগবে, আর এই পাশে বইয়ে বইয়ে ভিউ দেখা লাগবে। আমেগেও দেখাই মুইও দেখি একটু। তো কোনো চিন্তা নাই, মোরা এখন যামু সামনের দিকে আউগামু, তো আপনারাও দেখবেন। তো অনেকক্ষণ পর দেখি একদম একালে রাইত হয়ে গেছে। এখন রাইতে এখন লং ছাড়ার পালা। তো এখন এখানে দেখতে আছে অনেকগুলো বেটারা মাল জিনিস উড়াইতে আছে। তো কোনো চিন্তা নাই, হেরা মাল উড়ক মুইও দেখি, আর আমিও দেখাই। তো সমস্যা নাই, লঞ্চের মধ্যে মাল উড়াইবে এটাই স্বাভাবিক। তো উড়াও। আর এটার মধ্যে কি আছে বস্তার মধ্যে, হ্যাঁ তো বইতে পারি না, কিন্তু আমরা মনে হয় জানেন। তো যারা যারা জানেন ওই বস্তার মধ্যে কি আছে এরা কইয়ে যেতে পারেন। তো সমস্যা নাই, আমরা আরো দেখি। তো আরো দুইটা কার্টুন দেখতে আছে, ইডে টমটম না গোটার কি কয় খেওয়ার উপরে। তো ওইগুলো উড়াও। আর আমরা সামনে দেখতে আছি কিন্তু একটু বড় একটা লঞ্চ। এত বড় লঞ্চ কিন্তু আমরা জীবনেও দেখি নাই সহি। কিন্তু সামনের লঞ্চটা আবার পিছের দিক যাইতেছে কা, বুঝলাম না ব্যাপারটা। আর এখানে দেখতে পাচ্তে আছেন কিন্তু অনেকগুলো খেওয়া মাল নেওয়ার ফিরনে, মানে মাল দেওয়ার ফিরনে এই জায়গায় আইছে। তো মালগুলা উড়াইবে, তারপর তারা দিয়ে যাইবে। তো আমরা এগুলো দেখি খাড়াইয়ে। তো কোনো চিন্তা নাই, তো আমরা দেখি। আর সামনের লঞ্চটা কিন্তু বেমালা বিশাল বড়। তো দেখতে পারতেছেন কিন্তু সব সিঙ্গে এই লঞ্চটাই বড়, কিন্তু লঞ্চটার নামটা খেয়াল করে পাইতেছি না, কিন্তু এই সব লঞ্চের মতন বড় করে নাম লেখা নাই। তো এইটাই হলে সমস্যা। তো লঞ্চটা দেখতে আসি যে লঞ্চটা কি গাঁজা খাইছে না কি খাইছে কইতে পারি না, যে লঞ্চটা খাড়াইয়া রয়েছে না পিছের দিক যাইতে আছে। মনে হয় তো পিছের দিকই যাইতে আছে, কিন্তু কোনো যাত্রী মনে হয় নাই। মনে হয় লঞ্চটা এখন রিপেয়ার করতে লই যাইতেছে। তো সমস্যা নাই, লঞ্চটা অনেক বড় কিন্তু ওই দিয়ে যাইতে পারলাম না। তো এইটাই দুঃখ। এইখানে পরিবার সহ হ্যান লঞ্চ ওড়ার ভিনে বেদিক সেদিক হয়ে গেছে, দেখতে আছেন কিন্তু ওই টইটা খেওয়াটা কিন্তু তলে হান গেছে। কিন্তু এখানে ঝুঁকিপূর্ণ অনেক একটা বিষয় আছে। তো এখান থেকে আমি হেগো কিন্তু অনেক এই সাবধানে উঠতে হবে। তো উড়ুক হেরা, আমি দেখি দূরে খাড়াইয়া আপনারাও দেখেন। তো সমস্যা নাই কোনো, হেরা উড়ুক। আর হেগো ডিস্টার্ব না করি, আমি ক্যামেরা সরাই ফেলাই। তো হেগো ডিস্টার্ব হইতে পারে। তো বন্ধুরা, অনেক সাধনার পর লঞ্চটা ছাড়ছে। মনে হয় ছাড়ার কথা আসলে 9টায়, কিন্তু হালারা 9:20 বাজাই দিছে। কইতে পারি না কে বাজাইছে, কিন্তু লঞ্চটা এখন শুরু হয়ে গেছে। কিন্তু লঞ্চটা জোরে চলে না, কেমন জানি আস্তে আস্তে পাওয়ার চলে। কিন্তু লঞ্চটা তো জোরে যাইতে হইবে। এরা আমাকেও উড়ানের সময় কইছে যে এটা আধা ঘন্টা আগে যাইবে সব লঞ্চের। কিন্তু এরা যে এত মিথ্যে কথা কয় আগেও জানতাম না। কিন্তু ওই দেখেন লঞ্চটা ঠেলতে পারে না, কেমন জানি পাওয়ার কম। ওঠার পর তো আমরা কামে বাজিয়ে গেছি, কিন্তু সমস্যা নাই, এখন তো যাওয়া লাগবে, উঠে গেছি। তো এখন যাই,
কোনো কারণ নাই, যাওয়া লাগবেই লাগবে। কথা কইতে কইতে আবার গেছে মুখ ঘন হইয়া, তো সমস্যা নাই, আরো যাই সামনের দিকে। তো রাত বাজে গেছে 12টা, হেইতে কিছু খাইয়ে টাইয়া লই, এই পরে একটা ঘুম দিয়া উঠবো। তো দেখতে পারতেছেন কিন্তু সকাল হয়ে গেছে আর বরিশালে লঞ্চ বিরাইছে। তো আমরা আছি বর্তমানে বরিশালের ঘাটে। তো সবাই নামুক, তারপর আমরাও নামবো, অনেক ভিড় আছে। তো সমস্যা নাই, সকালে ভিউটা আপনাদের দেখাই একদম কড়া সকালে। কিন্তু বলতে পারি না আমার ক্যামেরা অনেক মানে ভালো দেখাচ্ছে। এখানে কিন্তু অনেক বর্তমানে কিন্তু এখানে একদম অন্ধকার আছে, কিন্তু আমার ক্যামেরা এখানে অনেক আলো দেখাইতেছে, সমস্যা নেই। তো আমরা কিন্তু অটোতে উঠে গেছি, বরিশাল থেকে অটোতে উঠে গেছি আমাদের রাজাপুর থানায় যাব তার জন্য। আর এখান থেকে কিন্তু রাজাপুর থানা অনেক দূরে, কিন্তু আমি মাঝে মাঝে শুদ্ধ বললেই ফেলি, এটার জন্য দুঃখিত। তো লন মোরা সামনের দিকে আউগাই। তো এখন দেখতে পারতেছেন মোরা কিন্তু অটো লইয়া গন্তব্যস্থানে পৌঁছাই যাবো। তো এখানে কিন্তু যাইতেছি রাস্তার ভিতর, এখন বর্তমানে এই ভিড় নাই। তো ভিড় না থাকারই কথা। তো সকাল সকাল তো আউগানো যাক সামনের দিক, পেছাল না ফুট দিয়া। ভাই সত্যি কথা কি কমু ভাই, অটোতে যে উড়ছি এত ঠান্ডা, এই ঠান্ডায় আর মানুষ বাঁচতে পারে না। দিয়ে হাত পাও এককালে বরফ হয়ে যে মোবাইলটা ধরে বইছি, এই মোবাইলটা ধরার শক্তি নেই। এককালে হাত পা বুঝে ঠান্ডা হয়ে গেছে, হাত বার রক দিয়েছে সারিয়ে। সমস্যা নাই, ভিডিওর ফিন এডু তো করতেই পারি। আর এখানে কিন্তু রাস্তাটা কিন্তু বেমালা সুন্দর, আমাকে বরিশাল মানি তো অনেক সুন্দর, মানে মগো বরিশাল মানি অনেক সুন্দর। তো বরিশালের জায়গাগুলো যে এত সুন্দর, হ্যাঁ আপনারা যদি না নেন বুঝবেনই না। এখানে আইলে আর যাইতেই মন চাইবে না, বরিশাল এতই সুন্দর জায়গা। তো আরো সুন্দর সুন্দর আমাকে দৃশ্য দেখাই বরিশালের। এটা তো বরিশালের শহর, এইতে বেশি একটা সুন্দর লাগতেছে না মনে হয়। এপারে তো গাছপালা এককালে বেমালা পেঁচাইনি এককালে। তো গ্রামের দিকে একটু ঢুকে এইবার আমাকে গ্রামের গুলোও দেখাই। তো ওইগুলো দেখলে আমরা পুরো কেরাস খাইয়ে যাইবেন। আর এখানে আইতে মন চাইবে এক্সের, তো গ্রামের মধ্যে ঢুকি একসোডে। তো বন্ধুরা দেখতে আছেন কিন্তু আমরা কিন্তু একটা ব্রিজের সামনে আইয়া পড়ছি। তো ব্রিজটার নাম কিন্তু কালিজিরা ব্রিজ। তো আপনারা সবাই দেখতেছেন এখন। তো কালিজিরা ব্রিজ পার আইয়া এবার সামনে চলে যাবো, তো যাওয়া যাক। তো বন্ধুরা দেখেন আমরা কিন্তু আইয়া পড়ছি নেসারাবাদ। তো নেসারাবাদ নাম বললে সবাই চেনে, কিন্তু যারা না চেনে এরাও চেনবে, আইবেন এখানে। নেসারাবাদের এখানে অনেক বড় মাদ্রাসা। তো এখানে অনেক সবাই আসে, আসে তারপর নামাজ টামাজ পড়ে যায়, এখানে মাজার আছে। তো সামনের দিক আগানো যাক। এখানে দেখতে আছেন যে অনেক সুন্দর সুন্দর জায়গা। তো সামনের দিকে আগাই, ভিডিও এমনি অনেক বড় হয়ে গেছে, আমি কোথায় আর আমরা কিন্তু দেখতেছেন মগো বরিশালের মধ্যে সবচাইতে উঁচু ব্রিজ, যেটারে কয় গাবখান ব্রিজ। তো এইটার উপরে উঠে গেছি মোরা। আর এই ব্রিজটার উপরে উঠলে কেমন জানি বড় গাড়ি গুড়ি গেলে স্প্রিং খেয়ে খালি উপর নিচে হয়। তো সিস্টেমটা অনেক ভালোই হচ্ছে। তো এই গাবখান ব্রিজের উপরে উঠলে মনে হয় গাছ নিচে আর ব্রিজ উপরে, এত উঁচু ব্রিজটা। আমার তো মনে হয় এই বাংলাদেশের মধ্যে উঁচু ব্রিজ হইতে পারে না এটা, কিন্তু এটা অনেক বড় একটা ব্রিজ। তো আমাকে দেখাই। তো ব্রিজ বললেও ভুল হবে, এটা একটা সেতু। তো বিশাল বড় সেতু। যদি বলেন পদ্মা সেতুর পরও যদি সবচেয়ে ভালো সেতু কোনটা লাগছে, আমি কমা আমাকেও এই এই সেতুটা। তো অনেক সুন্দরই। তো গাবখান ব্রিজটা অনেক সুন্দর। তো তো লন উপরে দিয়ে আমাকে ভিউটা দেখাই যে গাবখান ব্রিজের উপরে ভিউটা কেমন। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, বেশি বড় করতে চাই না আর। উম হুম 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 ব্রিজটার উপরে দিয়ে যে এক্সের ভিউ, দেখলে কিন্তু মনটা যায় জুড়াই, একখালে এক্সের জুড়াই যায় মনটা। এত সুন্দর ভিউ দেখতে আছেন, গাছ কিন্তু নিচে আর ব্রিজ কিন্তু উপরে, এত উঁচু ব্রিজটা। আর এই ব্রিজের উপরে কিন্তু অনেক মানেরা ঘুরতে আয়। তো আমরা কিন্তু অনেক সকাল সকাল আইসি, এখানে কোনো মানু নাই, একদম ফর্সা। আর এখানে কিন্তু সবাই বাইক লইয়া আয়, ঘুরতে আয়, পিকনিক তুলে যায়। অনেক সুন্দর একটা ব্রিজ। তো এই ব্রিজে মোরাও আই মাঝে মাঝে আইয়ে ঘুরে যায়, কিন্তু মগো বাড়ি তো ব্রিজটা দিয়ে অনেক দূরে, এতে আওয়া পড়ে না। কিন্তু আমি একটু দেখাই দিলাম এক নজর। তো ব্রিজটায় আমরা আইবেন অবশ্যই বরিশাল আইলে। তো এটা কিন্তু জালুকাঠির পর এই ব্রিজটা। তো অস্থির একটা ব্রিজ, তো সুন্দর একটা ব্রিজ। তো লন এখন অনেক বড় ভিডিওটা হয়ে গেছে। তো এখন সামনের দিকে আউগাইয়া ভিডিওটা শেষ করি মোরা। এখন আমরা দেখবেন প্রকৃতির খেলা, প্রকৃতির খেলা। তো এখন দেখতে আছেন কিন্তু কোলার মধ্যে কিন্তু সেই কুয়াশা পড়ছে, সেই ওর হইতে আবার সূর্যটা আর গাছপালায় ঘেরা, পুরো জিনিসটা এককালে জন্মে আকসের ফেনা হয়ে গেছে। তো আপনারা দেখেন যে প্রকৃতির সৌন্দর্য কত সুন্দর, কিন্তু এটা পাইবেন শুধু মগো বরিশাল আইলি। বরিশাল আইলে এত সুন্দর ভিউ পাইবেন, অন্য অন্য জায়গায়ও পাইবেন, কিন্তু মগো বরিশাল একটু সুন্দর বেশি। হ্যাঁ একটু কইতেই হইবে, কিন্তু যারা বরিশাল আইছে হেরা জানে বরিশালের জায়গায় এক্সের সুন্দর। তো আরো আপনাকে দেখাই।
তো দেখতে পারতেছেন কিন্তু এই ক্ষেতগুলা কিন্তু সেই কঠিন কড়া লেভেলের সুন্দর দেখাইতে আছে। মনটায় চাই এখানে খাড়াইয়া কতক্ষণ দেখি চাইয়েই থাকি। এত সুন্দর প্রকৃতির মধ্যে থাকতে মজাই কিন্তু লাগে, আমিও লাগে। সবাই একসময় গ্রামে থাকছেন, করছেন, এখন হয়তো গ্রামে থাকেন না, গ্রামের কথা মনে পড়ে, কিন্তু দেখতে আছেন কিন্তু গ্রামে আইলে আর যাইতেই মন চায় না, অনেক মজাই লাগে। কিন্তু আমিও এই মজাটা আমি দিতে আসি, আমি না মুই দিতে আসি। তো এই দেখতে পারতেছেন কিন্তু পানের বর মগো সামনে। তো দেখতে আছেন এত সুন্দর ভিউর মধ্যে একটা পানের বর, অনেক সুন্দর পানের বর, মনে হয় দেখাইতে আছে না আলো, সূর্যটা পরে থুতমা বাসাইয়া। তো এইখানে কিন্তু কলই দিয়েছে মানে কোলার মধ্যে। তো আমিও কলই আর একটা ভিডিওতে দেখামু এককাল দাঁড় দিয়ে এককালে পরিচয় করাই দিমু কলই কি সোয়া কি। তো এইখানে কিন্তু দেখতে পারতেছেন মোরা কিন্তু আগাইতেছি আর সুন্দর সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা মনটায় চাই এখানেই থাকতে যায় এককালে। অনেক সুন্দর জায়গা, এককালে অনেক সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা জীবনেও দেখিনি। মগো বরিশালে এত সুন্দর সুন্দর জায়গা আছে, আর দেখলে মনটায় যায় জুড়াইয়া এককালে। এত সুন্দর খাজুর গাছ দেখেন, কি সুন্দর জায়গার মধ্যে একটা খাজুর গাছ মেইন রোডের পাশে। এইসব জায়গায় খাড়াইয়া যে মজা, ছবি তুলতে ঘুরতে দেখতে যে মজা, এগুলো কইয়া আর বুঝান যায় না। আমি অনেক দেখাই হেলাইছি, এখন কিন্তু ভিডিওটা শেষ করতে হইবে। আর একদিন আমি প্রকৃতির খেলা দেখাবো। তো ঢুকিয়ে গেছি মগো বাড়ির রাস্তায়। তো দেখতে পারতেছেন মেইন রাস্তা দিয়ে কিন্তু মোরা ঢুকিয়ে গেছে এইখানে। আর এইটা কিন্তু বড় পুল, আমগো এখানে এই ব্রিজটার নাম। তো লন সামনের দিকে আগুন যাক আর বাড়ির দিক ঢোকা যাক। তো অবশেষে কিন্তু মোরা আইয়ে পড়ছি বাড়ি। দেখতে পারতেছেন মগো এটা কিন্তু বাড়ির রাস্তা, সড়ক সেহনক রাস্তা ইঠনে। তো এই রাস্তার মধ্যেই ভিডিও শেষ করবো। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার ঠোক দিজিয়ে। তো এই রকমের সুন্দর সুন্দর ভিডিও আরো পাবেন আপনারা। তো অবশ্যই আপনাদের দেবো এই রকমের ভিডিও, তো চাইলেই বলতে পারেন। তো মোর নাহান ভিডিও কেউ করতে পারবে না এরকম প্রকৃতিওয়ালা ভিডিও। তো আমি তো প্রাকৃতিক ভিডিও দেখে দিমু অনেক। কি কি দেখতে চান গ্রামের ভিতরে সবাই কমেন্টে জানাই দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সবাই লাইক সাবস্ক্রাইব করে ভাইরাল করে দেন আমাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।